জামাইদের মিষ্টি বউরা খেয়ে নিচ্ছে। তোমার কেমন লাগছে? হাই এভরিওয়ান, দিস ইজ বিদিশা। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে হলো 20th জুন আর আজকে আমাদের প্রথম জামাই ষষ্ঠী। তো এখন বাজে হলো সকাল 8:30, 8:30টারও বেশি বাজে এখন। তো এখন থেকেই আমি রেডি হব, 10টার মধ্যে বেরোবো এখান থেকে। আমি তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, ওই 8:15 নাগাদ উঠেছি ঘুম থেকে। আমার ব্রাশ করা হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, এখন রেডি হওয়া স্টার্ট করব। আই মেকআপটা আমি একদমই সিম্পল করব, কারণ আজকে যেই শাড়িটা পরছি আমি সেটা খুবই একটা হেভি শাড়ি। সো আই মেকআপটা একদমই সিম্পলের মধ্যে রাখবো। এখন 10:45 বাজতে 5 মিনিট বাকি। আমার মেকআপ ডান, এবার তাড়াতাড়ি করে করতে হবে, কারণ 10টার সময় আমাদের বেরোনোর কথা আছে। কিন্তু এখন আমার শাড়ি পরা হয়নি, চুল কি করবো আমি জানি না, তাড়াতাড়ি করে করতে হবে। এখন খাবো একটু ছাতুর শরবত। অনেক লেট হয়ে গেছি। এবার আমি শাড়ি পরা শুরু করে দিয়েছি। আর আমি না এখন শাড়ি বেশ ভালোই পরতে পারি, শুধু জাস্ট কুচিটা একটু ধরে দিতে হয়। তো খুবই তাড়াহুড়ো করে শাড়িটা পরতে হচ্ছে। আমি সবসময় ভাবি যে আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব, বাট সেই সবসময় লেট হয়ে যায়। মামাদি! আমি রেডি। আমি আজকে এই কাঞ্চিপুরম শাড়িটা পরেছি, এটা মামনির শাড়ি। মামনি এই শাড়িটা আমাদের বিয়ের দিন পরেছিল। আর যে ব্লাউজটা পরেছি সেটাও আমার না, সেটাও অনি। তো এটা আমার ফাইনাল লুক। এই এসো। ওরা কোথায় উঠবে না? ওরা উঠবে কোনে? কি নাওনি? নিয়েছো সব? ঠিক আছে, হ্যাঁ টাটা। আমাদের অনেক লেট হয়ে গেছে, অনিরা আমাদের জন্য ওয়েট করছে, আমরা একসাথে যাবো। তো অনেকটা অনেকক্ষণ আগে হয়ে গেছে, আমারই লেট হয়ে গেছে। আমি সিম্পল সেরেছি। রাখার জায়গা নেই, তোদের বসার জায়গা নেই। বসবো কোথায়? বসার জায়গা নেই তো। এই ভালো লাগছে, আমাকে কেমন লাগছে? বাবা কি সেরেছি, কি মেকআপ করেছি। এই দুটো ওখানে রাখবি তো? হ্যাঁ হ্যাঁ, এই দুটো ওখানে রাখবো ওখানে। ওরে বাবা, তুমি উঠেছে? ও বাবা, ও বাবা। এই তোরা ম্যাচি ম্যাচি করেছিস কেন? ও হয়ে গেছে ম্যাচি ম্যাচি। দাদা গোবিন্দ? হ্যাঁ রাধা গোবিন্দ। ঠিক আছে, হ্যাঁ টাটা। তো বাবা আইসটা কি করেছে? এরম বলছিস কেন রে তুই? বাবা এই রাস্তাটার কি অবস্থা, ঠিক করলো না। বাবাসির রোড হয়ে গেছে। আমার একটু একটু লজ্জা করছে, এত সেজে গুজে যাচ্ছি। এসে গেছি, আমরা এসে গেছি, এসে গেছি, এসে গেছি, এসে গেছি। চলো 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 চলো। আমা কেমন লাগছে? কেমন লাগছে? মা সুন্দর করে বিছানাটা করে রেখেছে। ভালো লাগছে বেডশিটটা, বল কেমন লাগছে? প্রথম জামাই ষষ্ঠী কেমন লাগছে? এতবার এসছি এই বাড়িতে, জামাই ষষ্ঠী বলে মনে হচ্ছে। জামাই ষষ্ঠী বলে আমার তো মনে হচ্ছে। পাঞ্জাবি পরে এসছি এই আর কি, তাছাড়া আর কিছুই নেই। পাঞ্জাবি পরেও তো এসেছে অনেকবার। হ্যাঁ ওই আর কি, সেরকম কোনো ব্যাপার না। মনে হচ্ছে বিয়ের পরের দিন এরকম পাঞ্জাবি পরেছিলাম, এখন এরকম পাঞ্জাবি পরে আসছি। তোমার কেমন লাগছে? এই হয়
ডিফারেন্স বিটুইন Difference কিছু নেই। অ্যারেঞ্জ ম্যারেজ তোমার কেমন লাগছে? বলছি তো ডিফারেন্স কিছু নেই। আমার তো মনে হচ্ছে, জামাই ষষ্ঠী। দুজনেই আমরা আজকে রেড টাইপের পরেছি। আমার ব্লাউজ পরেছে যিনি, আমি বলেছি। তুইও মার সাথে কাজ করছে, কাজ তো করতে হবে নাকি? বাহ বাহ বাহ। এত মিষ্টি কে খাবে? প্রীতম খাবে বলে এত মিষ্টি। আমি আছি তো। আরে তোমরা চাপ নিচ্ছ কেন? কেন? আমরা এতজন মিষ্টি লাভার রয়েছে এখানে, ওরা নাকি চাপ নিচ্ছে। যা খাবে না আমরা খাবো। এই সুফল, এটা আমরা ও মাসিকে দেখ, মাসিকে দেখ। মা মা তো আমাদেরকে আশীর্বাদ করতে পারবে না, কারণ কিছুদিন আগে আমাদের ঠাম্মা মারা গেছে, তো 1 বছর হয়নি, তো আমাদেরকে আশীর্বাদ করতে পারবে না। আমাদের সকালবেলার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা ঠিক করলাম যে একটু সবাই মিলে ছবি তুলবো, তো আমাদের উঠোনে চলে এলাম ছবি তোলার জন্য। শাড়িটাকে ছেড়ে কমফি টি শার্ট আর শর্টস পরে নিয়েছি। ও মাই গড, আমার শাড়িটা এত হেভি ছিল, ভীষণ কষ্ট হচ্ছিল এই গরমে। তো এখন কি করব, এখন একটা ভাবছি মুভি দেখবো। জামাইটা কেমন লাগছে? এই জামাই, যেন বাংলাদেশে বরকে জামাই বলে, জামাই বলে ডাকে, তো ওই জন্য আমি তোমাকে আজকে জামাই বলে ডাকলাম। যাই হোক, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর এটা ছোট পিসি, ছোট পিসি যাওয়াটা কই? ওইখানে মনে হয় ওখানে। তো মামাগুলো বাবার কাছে দিস। না না নাও না এটা আমাদের দুজনের তরফ থেকে খাওয়া। দেখো দেখো বাবা, একটা এইটা দুই ছোট। ও আরেকটা এই যে বিলিদের জন্য। বিল্লিদের জন্য। থ্যাংক ইউ। বাহ, এটা ভালো হয়েছে সব থেকে। ওই নেশার মতো না। কোথাও চলে গেলে ওটা বানাতে হবে আর সঙ্গে সঙ্গে চলে আসবে। বাবা হলদিটা কি চুরি করে নিয়ে আছে, চিন্তা করতে পারিস? শুভম এসছে তো। হ্যাঁ শুভম এসছে। এই দেখো, এটা দেখেছো? এই জামাটা দেখ, সুন্দর হয়েছে। বলে দিই না, সুফল। এই জামাটাও খুব সুন্দর হয়েছে। এই শাড়িটা অনিয়ার প্রীতম দা আমাকে গিফট করেছে। আঁচলটা দেখো, আঁচলটা বাহ, কি ভালো লাগছে না বলো? বেশ ভালো লাগছে। হ্যাঁ, আমার তো দেখা মাত্রই কালারটা এত পছন্দ হয়ে গেছে। আর আমি আর সুফল এই শাড়িটা। দারুণ হয়েছে। ভালো লাগছে, বেশ কালারটা খুব ভালো লেগেছে আমার। ডুয়েল টোন তো। এবার মা বাবা আমাদেরকে কি কি গিফট দিয়েছে দেখাচ্ছি। মা বাবা টাকা দিয়ে দিয়েছিল, বলেছিল যে যা পছন্দ কিনে নিতে, তো আমি সব স্লিপওয়্যার কিনেছি। এই যে যেটা পরে আছি সেটা, এই যে এই টপ আর শর্টসটা, এটা কিনেছি একটা। টপটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই যে আরও একটা টপ, আর এই যে একটা পাজামা, আর আরও আরেকটা টপ বাড়িতে পরার। এই যে এগুলো কিনেছি। আর এই যে এটা হলো সুফলের গিফট। টেস্ট করে দেখো। Yes, অ্যাকশন। এই যে আজকে আমাদের মেনু,
সাদা ভাত, ডাল, লেবু, বেগুন ভাজা, পটল পোস্ত, এটা ইলিশ মাছের ভাপা, মাটন কষা, মিষ্টি দিইনি, মিষ্টি দেবো তো। স্যালাড। এবার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এটা হলো জামাইয়ের থালা, আর এটা হলো আমার থালা। মেখে নাও, খারাপ লাগবে। কি হয়েছে শোনো? খাবে আর সব রিভিউ দেবে কেমন হয়েছে। এই তো বলছি দারুণ। আমরা এখন একটু বেরিয়েছি চা খেতে যাওয়ার জন্য। আর গাড়ি থেকে পচা গন্ধ। আমরা আমরা ভাবলাম একটু গাড়ি করে শান্তিতে যাব। তা গাড়িতে উঠে দেখি ভীষণ বাজে এসব বলো না। গন্ধ। না বলতে হবে, ভীষণ বাজে গন্ধ হচ্ছে। অনিরা 3 তারিখে এক জায়গায় গেছিল গাড়ি নিয়ে, তো সেখান থেকে আসার সময় আম আর নানা রকম সবজিপাতি নিয়ে এসেছিল। সেটা গাড়ি আমরা গেছিলাম আমাদের ফ্ল্যাটে ও অনিরা অনিদের ফ্ল্যাটে গেছিল, তো আম সবজি টবজি নিয়ে এসেছিল, তো সেটা এখানে ছিল এখানে। এখন এখন ডিসকভার করা হলো সেটা, আর কি গন্ধ পচে। ওরা 3 তারিখে গেছিল আর আজকে 2 তারিখ, কি অবস্থা। আমরা যাচ্ছি এখন চা খেতে, তবে আমি আর আমি চা খাবো না, সবাই চা খাবে দেখবো, কারণ দুধ চা ছাড়া তো ভালো লাগে না খেতে আমার। আর দুধ চা খেলে এখন অবস্থা খারাপ হয়ে যাবে আমার। তো হ্যাঁ, তো চা খাবো না। কালারটা খুব সুন্দর হচ্ছে, এটা পাটটাও খুব ভালো হচ্ছে, ইয়ে কালারটা। এরপর বাড়ি ফিরে আমি আর অনি মিলে বাবাকে সব গিফটসগুলো দেখাচ্ছিলাম। আমি নিয়ে এলাম জামাই ষষ্ঠীর মিষ্টি। এখন জামাইদের মিষ্টি ডালি খাচ্ছে তো বউরা তো। খেয়ে নিচ্ছে। এ দে আমাকে দে। ও খাবে না, খাবে পিসি? এখন আমরা চলে আসলাম ডিনার করতে, আর আজকে ডিনারে রয়েছে রুটি আর এক তরকা। কিলো কিলো ধুলো তুলেছিল বিছানার উপরে এরা। তুই তো এখনো তুলছো, পায়ের পাটা তুই একটু মুছো। উফ বাবা কি ধুলো ধুলো করে। একটুখানি ওই যে পাপোশটার উপর এই দেখ, এরকম তো কর, জামা- এরকম কর। এই জামা ষষ্ঠী কেমন কাটলো? এই এখনো তো বাকি আছে, তো ফার্স্ট দিন জামাই ষষ্ঠী ডে 1, ডে 2। ও ওকে। আমাকে জিজ্ঞেস কর। ও প্রীতম দা, তোমার কেমন কাটলো? ভালো। ওরম ভালো। ভালো মুখ করে বলছে তো মনে হচ্ছে ভালো কাটলি। হ্যাঁ। কি আমি তোমার যত্নার্থী করে যত্নার্থী। আমরা ডিনার করে চলে এসেছি, এখন ভাবছি একটা মুভি দেখবো। জাবুই মেট দেখবো, সেটা ঠিক হলো, কারণ জাবুই মেট এর আগে দেখিনি কখনো। তুই দেখলেও দেখেছিস মনে হয়। হ্যাঁ, দেখলেও একটু একটু করে দেখেছি, সেই প্রথম থেকে শেষ অবধি কোনোদিনও দেখা হয়নি। তো এটা প্রীতম দা আর সুফলের খুবই ফেভারিট একটা মুভি, আই থিঙ্ক সবারই ফেভারিট মুভি এটা। নাগারা নাগারা। তো তো ঠিক হলো যে এই মুভিটাই দেখবো আমরা এখন। ওকে, প্লে করছি ট্রাইপডে লাগিয়ে, ফোনটা এইভাবে ট্রাইপডে লাগিয়ে। ওহো, শুরু হয়ে গেছে মুভি। পপকর্ন নিয়ে সবাই পপকর্ন নিয়েছো? দেখা যাচ্ছে বলো? হ্যাঁ, চলো। সো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, অ্যান্ড আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।